আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, স্বাগত আপনাদের প্রিয় কৃষি চ্যানেল মিলে দেখিতে। ভাইরা, অনেক ভুট্টা চাষি ভাই এখন একটা বড় সমস্যায় পড়ছেন, তা হচ্ছে ভুট্টার পাতা লালচে হয়ে যাচ্ছে, পাতার আগাগুলো শুকিয়ে যাচ্ছে, গাছ ঠিকমতো বাড়ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেন ভুট্টার পাতা লালচে হয়। এটা রোগের কারণে না সারের সমস্যা, সেটা কিভাবে বুঝবেন, কিভাবে দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইরা, আপনি যদি লক্ষ্য করেন ভুট্টার পুরানো পাতাগুলো আগে লালচে বা বেগুনি হচ্ছে, গাছ খাটো রয়ে যাচ্ছে, পাতার আগা পোড়া বা শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা কোনো ছত্রাক বা ভাইরাস নয়, এটা গাছের পুষ্টি ঘাটতির সতর্ক সংকেত। অনেকে এ সময় ভুল করেন, রোগের ঔষধ স্প্রে করেন, কিন্তু এই রোগের ঔষধ স্প্রে করাতে কোনো রকম ফলাফল পান না। ভুট্টার পাতা লালচে হওয়ার প্রধান যে কারণগুলো থাকে, তার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে ফসফরাসের ঘাটতি। ভাইরা, ফসফরাস বলতে সাধারণত টিএসপি এবং ড্যাপ সারকেই আমরা বুঝি, কারণ এই দুইটি সারেই ফসফরাস বিদ্যমান। ভাইরা, ভুট্টার গাছের শুরুতেই শিকড় গঠন ও শক্ত হওয়ার জন্য ফসফরাস সবচেয়ে বেশি দরকার। ফসফরাস কম হলে পাতা লালচে বা বেগুনি হয়, শিকড় দুর্বল থাকে, মাটিতে সার থাকলেও গাছ নিতে পারে না। বিশেষ করে ঠান্ডা আবহাওয়া এবং ভিজা ও শক্ত মাটির জন্য কিন্তু এই সমস্যাটা আরো বেশি বাড়ে। আর যদি পটাশিয়াম বা পটাশের ঘাটতি হয়, সেই ক্ষেত্রে আমরা যেটি দেখতে পারবো সেটি হচ্ছে গাছের পাতার আগাগুলো আগে শুকাবে এবং কিনারার পাশগুলো পোড়া পোড়া হয়ে যাবে। তাছাড়াও গাছ খুব সহজেই নেতিয়ে পড়বে এবং গাছ খুব দুর্বল হয়ে যাবে। যদি আমরা দেখি পাতার আগা থেকে শুকিয়ে আসতেছে, কিনারাগুলো পোড়া ভাব হচ্ছে এবং গাছ সহজেই দুর্বল হয়ে নেতিয়ে পড়তেছে, তাহলে আমরা বুঝবো সেটা পটাশের ঘাটতি। ভাইরা, আমরা তো ফসফরাস সার এবং পটাশ সার দিয়েছি, তাহলে কেন এই ঘাটতিটা আমাদের ভুট্টার গাছে থাকবে, কেন এই ভুট্টার গাছ এই ঘাটতির লক্ষণগুলো প্রকাশ করবে? অনেক সময় আমরা ঠিকই সার দেই, কিন্তু শিকড় ঠিকভাবে ছড়াতে পারে না, পানি জমে থাকে, মাটি শক্ত হয়ে যায়, তখন গাছ কিন্তু খাবার তুলতে পারে না। ফলাফল এই যে পাতা লালচে হয়ে যায়, কিংবা পাতা পুড়ে যাচ্ছে, পাতার সাইড দিয়ে বসে যাচ্ছে। তো এখন আসি, এই সমস্যাগুলোর আমরা কিভাবে সমাধান করতে পারবো, কিভাবে খুব দ্রুত আমাদের এই ভুট্টার গাছগুলোকে আমরা স্বাভাবিক করে নিতে পারবো এবং সুস্থ সবল করে নিতে পারবো। চলুন সেই বিষয়টি জানি। ভাইরা, এই সমস্যার সমাধান করতে হলে শুধু সার দিলেই এই সমস্যার সমাধান হবে না, কারণ এখানে গাছের শিকড়কেও অ্যাক্টিভ করতে হবে। গাছের শিকড়কে অ্যাক্টিভ করা, পাশাপাশি গাছের পুষ্টি যোগান দেওয়া, এই দুইটি কাজ যদি আমরা একসাথেই করতে পারি, তাহলে খুব দ্রুত আমাদের গাছগুলো আগের পর্যায়ে ফিরে আসবে এবং খুব দ্রুত সবুজ হবে এবং রোগমুক্ত, সমস্যামুক্ত হবে এবং আগের জায়গা থেকে ফিরে আসবে। তো এই জন্য আমাদের করতে হবে একটি কম্বিনেশন স্প্রে। এই স্প্রেটিতে আমরা দুইটি জিনিস ব্যবহার করব, মুখ্য পুষ্টি উপাদান বা সরাসরি আমরা যেটাকে সার বলি, দ্বিতীয়ত আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে একটি হরমোন। একটি হচ্ছে স্প্রে সার আমরা ব্যবহার করব, যার মাধ্যমে খুব দ্রুত এই পুষ্টির ঘাটতিটা পূরণ করবে। আরেকটি হচ্ছে আমরা হরমোন ব্যবহার করব, যার মাধ্যমে শিকড়ের অ্যাক্টিভিটি বাড়বে। তো শিকড়ের অ্যাক্টিভিটি বাড়ার জন্য আমরা ব্যবহার করতে পারি 4CPA সমৃদ্ধ ফার্টিগল, এবং সার স্প্রে টাইপ হিসাবে ব্যবহার করতে পারি আমরা NPKS। অর্থাৎ নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে সকল সারের সমন্বয় রয়েছে। এনতে আমরা জানি নাইট্রোজেন, পিতে হচ্ছে ফসফরাস, কেতে হচ্ছে পটাশ এবং এসতে সালফার। অর্থাৎ মুখ্য পুষ্টি উপাদানের যে প্রধান সারগুলো সেগুলো রয়েছে NPKS এ, এবং 4CPA অর্থাৎ ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা ফার্টিগল বলি, এই ফার্টিগলের মধ্যে রয়েছে শিকড়ের অ্যাক্টিভিটি বাড়ানোর হরমোন। তাহলে এই দুইটির কম্বিনেশনে যদি আমরা একটা স্প্রে করতে পারি, সেক্ষেত্রে 3 থেকে 5 দিনের মধ্যেই দেখবো আমরা যে আমাদের গাছগুলো ফিরে আসতে শুরু করেছে। এই স্প্রেটি গাছে যাওয়ার সাথে সাথেই কাজ শুরু হয়ে যাবে, কারণ আমরা জানি যে গাছ দুইভাবেই খাদ্য খেয়ে থাকে, একটি হচ্ছে শিকড় দিয়ে খাদ্য খায়, আর একটি হচ্ছে পাতার মাধ্যমে খাদ্য খায়। তো আমরা যখন স্প্রে করব, স্প্রে করার সাথে সাথে এগুলো কিন্তু পাতার মাধ্যমে গাছের কোষে ঢুকে যাবে। গাছের কোষে ঢুকে গেলে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই সেটার কার্যক্রম শুরু হয়ে যাবে। একই সাথে দুইভাবেই কাজ করবে, একটি হচ্ছে শিকড়ের অ্যাক্টিভিটি বাড়াবে, শিকড়ের অ্যাক্টিভিটি বাড়ালে যেই সারগুলো আমরা জমিতে প্রয়োগ করছি সেইগুলো টেনে তোলা শুরু করবে। আরেকটি হচ্ছে গাছের মধ্যে সরাসরি সার পেলে সেই সারগুলো খুব দ্রুত এই সমস্যাটার সমাধান করে ফেলবে, এই পুষ্টি উপাদান ঘাটতিটা পূরণ করে ফেলবে। তা এই সমস্যাগুলো যখন সমাধান হয়ে যাবে, তখন পাতা লালচে হওয়া বন্ধ করতে সাহায্য করবে এই স্প্রেটি যাওয়ার। তো এই দুইটি স্প্রের মধ্যে একটি হচ্ছে NPKS,
এই এনপিকে যে কাজটি করবে সেটি হচ্ছে গাছে ফসফরাসের যে অভাব বা ঘাটতি সেটি পূরণ করবে, যার ফলে পাতার লালচে হওয়া বন্ধ করবে এবং দ্রুত সবুজ করে তুলবে। পটাশিয়াম থাকার কারণে পটাশিয়ামের যে ঘাটতি আছে, গাছে পটাশিয়ামের যে ঘাটতি রয়েছে সেই পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে, যার ফলে পাতার কিনারাগুলো যে শুকিয়ে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে? খুব দ্রুত গাছ সবুজ হয়ে আসবে এবং খুব দ্রুত গাছ আগের থেকে ফিরে আসবে। আরেকটি বললাম যেটি হচ্ছে ফার্টিগোল বা 4CPA। এই 4CPA যেভাবে কাজ করবে, খুব দ্রুত পাতার লালচে ভাবটি বন্ধ হয়ে যাবে, নতুন পাতা ও সবুজ চওড়া পাতা বাইর হওয়া শুরু হবে, শিকড় শক্ত হবে, গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলনের বেশ তৈরি হয়ে যাবে। ভাইরা, যে কথাগুলো বললাম এটা কোনো ম্যাজিক নয় কিংবা কোনো বানানো কথা নয়, এটি সঠিক পুষ্টি ও সঠিক হরমোনের ম্যানেজমেন্ট। এখন আসি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে এটা আমরা কি পরিমাণে কিভাবে ব্যবহার করব। সেটি হচ্ছে এনপিকেএস। এই এনপিকেএসটা আমরা যেভাবে ব্যবহার করব সেটি হচ্ছে প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করব। আর ফার্টিগোল প্রতি লিটার পানিতে 2 থেকে 3 ml হারে মিশিয়ে স্প্রে করব। এনপিকেএস আমরা ব্যবহার করব প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম, ফার্টিগোল আমরা ব্যবহার করব প্রতি লিটার পানিতে 2 থেকে 3 ml। তো এই দুইটি আমরা আলাদা আলাদা পানিতে মিশিয়ে নিব এবং পরবর্তীতে একই জারকিনে একই সাথে স্প্রে করতে পারবো, তাতে কোনো রকম সমস্যা নেই। এটি খেয়াল রাখতে হবে, অবশ্যই সকালে অথবা বিকালে স্প্রে করবেন। বিশেষ করে কড়া রোদে কিংবা খারাপ আবহাওয়া বা বৃষ্টি হবে এইরকম আবহাওয়ায় স্প্রে করবেন না। ভাইরা, যে কথাগুলো বললাম এটা কোনো ম্যাজিক নয় কিংবা কোনো বানানো কথা নয়, এটি সঠিক পুষ্টি ও সঠিক হরমোনের ম্যানেজমেন্ট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার আলোচনা মনোযোগ সহকারে ধৈর্য ধরে শোনার জন্য। আমার দেওয়া তথ্যগুলো যদি আপনার উপকারী মনে হয় তাহলে একটি লাইক তো পেতেই পারি। আর যদি নতুন দর্শক বন্ধু হন তাহলে এই ধরনের কৃষিভিত্তিক প্রোগ্রাম কিংবা এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি নিজেই সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।